শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব যুগের শুরু বলা যায়। আমরা জানি যে অধিনায়কত্ব নিয়ে শান্তর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, শান্তকে অধিনায়কত্ব না দেওয়া এবং পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা এবং পরবর্তীতে শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ানো, এই চ্যাপ্টারটা গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে টকড অ্যাবাউট ইস্যু ছিল আর কি। এখন সেটা থেকে মুভ অন করে বাংলাদেশ খেলার দিকে মনোযোগ দিতে চাইবে আইডিয়ালি। আর বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হচ্ছে যে ওডিআই র্যাঙ্কিংটা ইনক্রিজ করা। বাংলাদেশ গত 2023 সাল থেকে একটা স্টেডি ডিক্লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে, স্পেশালি যখন আমরা ইংল্যান্ডের সঙ্গে 2023-এর শুরুতে হেরেছি ঘরের মাঠে, দেন নিউজিল্যান্ডের সঙ্গে, যেটা নিউজিল্যান্ডের অলমোস্ট বি টিম ছিল আর কি। ওয়ার্ল্ড কাপের ঠিক আগে তো এরকম ব্যাক টু ব্যাক আমরা হোমে যখন টেস্ট ওয়ানডে সিরিজ হারি, তারপর থেকে আমাদের একটা ডিক্লাইন শুরু হয় ওয়ানডে ক্রিকেটে। সেটা থেকে এখন উত্তরণের একদম সমস্যা, মানে বলতে গেলে উত্তরণের ছাড়া আর কোনো উপায় নেই যদি আমাদের সরাসরি 2027 বিশ্বকাপে জায়গা করে নিতে হয়। তো সেটারই একটা ধাপ বলতে গেলে এই শ্রীলঙ্কা সিরিজ। বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কা এখন র্যাঙ্কিংয়ে 4th, অনেক উপরে, বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে, ভালো করতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে একটা বড় ঝাঁপ দেওয়ার সুযোগ আছে আর কি। তো সেটাই চাইবে মেহেদী হাসান মিরাজের দল। তার সবচেয়ে বড় হবে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ওডিআই লেগেসিটা ফিরিয়ে আনা, যেটা এর আগে ছিল। আগের জেনারেশন ওডিআই ক্রিকেটটাকে যে একটা স্টেজে নিয়ে আসছে, কনস্ট্যান্টলি বাংলাদেশ নাম্বার 7 টিম ছিল, নাম্বার 6 টিম ছিল, ওই জিনিসটা আবার ফিরিয়ে আনা, ওই পাস্ট গ্লোরিটা ফিরিয়ে আনা। সো মেহেদী হাসান মিরাজ ওই এরায় খেলা শুরু করেছেন, ওয়ানডে ক্রিকেট খেলা শুরু করেছেন, ওই সাকসেসটা টেস্ট করেছেন ক্যারিয়ারের শুরুতে। এখন উনি যখন 8-9 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, নেতৃত্ব এখন যখন তার হাতে, তাকে এখন সেই দায়িত্বটা, সেই লেগেসিটা আবার পুনরুদ্ধার করতে হবে। তো সেই জন্য যে ধরনের সাহসিকতা বা যে ধরনের নেতৃত্ব গুণ দেখানো দরকার, সেই জিনিসটা নিশ্চয়ই আমরা মেহেদী হাসান মিরাজের কাছে আশা করব। আর টিমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে সৌম্য সরকারকে লাস্ট সিরিজে সৌম্য সরকার ওয়ানডে সিরিজে সর্বশেষ মানে থার্ড ওপেনার হিসেবে ছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন। তার জায়গায় আমরা দেখেছি যে মোহাম্মদ নাইম শেখকে নেওয়া হয়েছে, যিনি কিনা গত 1 বছরে ডোমেস্টিক ক্রিকেটে বলতে গেলে সব সেরা ব্যাটসম্যানদের একজন বাই ফার অন্যদের তুলনায়। আর সঙ্গে পারভেজ হোসেন ইমন আছেন অভিষেকের অপেক্ষায়, আর তানজিদ তামিম, যিনি 2023 বিশ্বকাপের আগে থেকেই রেগুলারলি ওয়ানডে ওপেনিং করে আসছেন। তার বেশ কিছু মানে আমরা ফ্ল্যাশ ইনিংস দেখেছি 20s, 30s, 50s, কিন্তু বড় ইনিংস এখনও তার কাছ থেকে আমরা পাইনি। সর্বশেষ উনি যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন, তখন তার একটা ম্যাচ উইনিং 80 odd রানের ইনিংস ছিল, সেটা নিশ্চয়ই উনি এখানে রিপিট করতে চাইবেন আবার। সো টপ অর্ডারে যে অনেক অপশন, এবং তার আর এই দুজনই পারভেজ ইমন এবং তামিম দুজনই বেসিক্যালি গত কয়েক মাস ইন্টারন্যাশনাল সার্কিট টি20তে বেশ ভালো করে আসছে ওপেনিংয়ে। বাংলাদেশ আশা করবে যে এই জায়গাটায় ওই ওপেনিংয়ে যে সমস্যাটা আগে ছিল, সেটা কিছুটা হলেও এখন কাটিয়ে উঠবে, এবং পরবর্তীতে যে ধরনের সবচেয়ে বড় টকিং পয়েন্ট যেটা বাংলাদেশের একাদশে, সেটা হচ্ছে মুশফিকুর রহিমের জায়গায় কে খেলবেন এবং মাহমুদুল্লাহর জায়গায় কে খেলবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুইজন ছিলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান, আর ওই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই বাংলাদেশ আর কোনো ওডিআই খেলেননি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তারা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সো এই সিরিজটার সবচেয়ে বড় আরও একটা বড় টকিং পয়েন্ট হচ্ছে যে কে হবে মিডল অর্ডারের ফিউচার রিপ্লেসমেন্ট আর কি। আমরা একটু আগে মেহেদী হাসান মিরাজ হিন্ট দিয়েছেন যে এই দুইটি জায়গা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট, সো এই যে দুই জায়গায় আর কি এক্সপিরিয়েন্স প্লেয়ারকেই উনি প্রেফার করেন। প্রেফারেবলি উনি নিজের নামই বলেছেন এবং লিটন দাসের নাম বলেছেন। সো আমরা গেস করতে পারি যে লিটন দাস হয়তো 4 নম্বরে খেলবেন, 5-এ হয়তো আমরা মিরাজকে দেখতে পাবো, অথবা ভাইসা ভার্সা, যে এরকম একটা কম্বিনেশন হয়তো আমরা দেখতে পাবো মিডল অর্ডারে। আর যেটা আমরা দেখেছি যে বোলিং অর্ডারে তাসকিন ফিরেছেন খুবই মানে একটা লম্বা ইঞ্জুরি লে অফের পর থেকে, আর মুস্তাফিজ খুব ভালো ফর্মে ছিলেন আইপিএলে, সেখানেও একটু উনি একটা ছোট ইঞ্জুরি নিয়ে তারপর সেখান থেকে কামব্যাক করছেন। সো অনেক মুভিং পার্টস এই ওয়ানডে টিমে, যেগুলো আর কি জোড়া লাগতে হবে ভালো একটা পারফরমেন্সের জন্য। বাংলাদেশ সমর্থকরা নিশ্চয়ই প্রেমাদাসা থেকে এরকম কিছুই প্রত্যাশা করবে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.